এখানে যেভাবে 6,000 লিটার তেল আপনারা পাইছেন, জব্দ করছেন, তো এরকম তো শুধু দোকান একটা না। এখানে এখানে আরো নেভাল লুটে আছে অনেকগুলা দোকান, 2-3টা দোকান। তারপর আমার এই সামনে একটা আছে, আবার পিছনে আরো 5-6টা আছে। আমার মনে হয় আর কি যে এখানে যেভাবে আপনারা 6,000 লিটার পেয়েছেন, হয়তো ওখানে 6,000 না পাইলেও আরো একটু কম পাওয়ার সম্ভাবনা। আমরা ঈদের সময় আমাদের 2-3টা বাইক, আমরা ঈদের সময় বাইক চালাতে পারি নাই, আত্মীয় স্বজন বাড়িতে বেরোতে পারি না, কারণ তেল নাই। পাম্পে গেলেও তেল নাই, দোকানেও তেল নাই, তো আমরা কোথায় যাব? কিন্তু আসলে দেখা যাচ্ছে কি, অবশেষে এখানে তেলগুলা কি করে রাখছে ওনারা, সিন্ডিকেট করে স্টক করে রাখছে। এটা আপনারা মিডিয়া যারা আছেন, আপনারা এটা ভালোভাবে ব্যবস্থা নেন। এবং কি শুধু একটা না, আপনারা এটা ধরছেন, এটা ধরে আপনারা চলে যাবেন, আপনার দায়িত্ব শেষ না। আরো যেগুলো আছে এখানে এবং কি এখানের বাহিরে, সব জায়গায় আপনাদের থেকে এটা দেখতে হবে। এটা তো অনেক খারাপ। আমরা সাধারণত মানুষ তেল পাই না, তো এগুলো যে একটা বড় সিন্ডিকেট করে যে এরকম তেল মজুত করে রাখে, এগুলোর দাম অনেক বৃদ্ধি হয়ে যায়, অনেক দাম অনেক হয়ে যায়। তো এগুলো শুধু এখানে না, আমাদের এই রুটে আরো অনেকগুলো আছে দোকান। আপনারা যত অভিযান করবেন, একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। সাধারণ মানুষ যেহেতু ভালোভাবে যানবাহন করতে পারে, বুঝছেন? পদ্মা, মেঘনা, যমুনা আমরা দেখি বিভিন্ন সময় এখান গাড়ি যাওয়ার সময় তেল দিয়ে চলে যায়। এদের যারা তেল দেয় এখানে ড্রাইভার যেগুলো আছে, ওদের ওদের ব্যবস্থা নিতে হবে, কোম্পানি থেকে ব্যবস্থা নিতে হবে। কি কারণ তেল দিবে, তেল যেখানে যাওয়া ওখানে যাবে, সাধারণ মানুষ ওখান থেকে নিবে। এটা তো ভালো জিনিস না, এটা তো আমার চোখে খারাপ। গাড়ি নিয়ে আসে আর ডিটে কখন পদ্মা, মেঘনা, যমুনা এই গাড়িগুলো তেলগুলো দিয়েছে, এখান থেকে কোনো বাইরের তেল আসে না। এই যে এখান থেকে যাওয়ার সময় তেলগুলো নেমে তেল দিয়ে যায়। এগুলো তো গাড়ি থেকে চুরি করে গাড়িওয়ালা যেগুলা নিয়ে যায়, গাড়িওয়ালা গুলো নিয়ে যায়, এদেরকে গাড়িওয়ালা গুলা দিয়ে যায়। এই গাড়ির তেলগুলা গাড়ি থেকে এরা নামাই। এখানে একটা না, আর 10টা আছে রোডে। একটা শুধু এটা না, এখান থেকে লাইন দিয়ে আর 10টা আছে। ওইখানে একটা আছে বড় আর রূপ এন্ড সন্স। এখানে ওই সামনে আরো 2টা আছে। তো এরা গাড়িওয়ালা গুলো থেকে এরা সোরা কিনি করে এরা স্টক করে। এরা কিন্তু ওই ডাইরেক্ট ফার্ম থেকে আনে না, বা ওইখান থেকে চুরি করে না। ওই এই গাড়িগুলা দিয়ে যায়। এটা তো করে আজকে 17-18 বছর থেকে করতেছে, এখনো করতেছে। বলো আজকের না, অনেক পুরোনা এই রোডে। 1 টাকা বা 8 টাকা কমে বেছে, ফার্ম থেকে 8 আনা বা 1 টাকা কমে বেছে। এরা ওইখান থেকে চুরি করে নেই। মনে করেন 500 টাকা দিলে 1000 টাকা তেল দেয়। তো 1000 টাকার তেল যদি এরা যদি 1 টাকা 8 টাকা করি ফায়দা, কম দামে কিনে বিলেই তো কম দামে ছাড়তে পারতেছে এরা। আরেকটা বিষয়, এরা গাড়ি দেয়, যত গাড়ি আছে গাড়ির পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায় এদেরকে। এরা চোরা কিনে, অবৈধ, এটাই অবৈধ। এটা এখন আমরা তো স্যার জানি না, এটা কি ওরা কি সরে আনছে নাকি কোথা থেকে আসছে, এটা তো আমরা কনফার্ম জানি না। মানে কোনো মানে ওই ডিপো থেকে সরে কি স্টক করছে কিনা, এটা তো সেজন্য এটা তো কনফার্ম বলতে পারতেছে না। এখন আসি দেখলাম, আসলে তো এটা অভাবের কথা, এটা তো এখন আমরা দেখি তো অভাব। বাইক তো আছে, বাইক থাকলে তো অবশ্যই তেল বেজে গেলে ওনার থেকে নিই আমরা 30 টাকা করে নিই। ওখান থেকে যদি একটু 5 টাকা বাড়তি নিবে আর কি, পাম্প থেকে 5 টাকা বাড়তি করে নিই, বোতলের টাকাটাও নিয়ে নেই। এখন এদের তো দোষ নাই, দোষটা হচ্ছে আপনার বাউসারের, মেঘনা, পদ্মা, যেটা যে ওখান থেকে আসে তেলগুলা, ওখান থেকে না আসলে তো এরা পাবে না, তাই না? এখন এরা তো মনে করেন 2 টাকার জন্য কষ্ট করতেছে, ব্যবসা করতেছে, এটা একটা ব্যবসা, ওরা অবৈধভাবে দিয়ে যাচ্ছে। এখন তো দোষটা এটা মেঘনার, এদের তো দোষ দিয়ে লাভ নাই। এটা একটা অবাক আর কি, এটা অবাকের বিষয়। এখন বাংলাদেশে প্রায়ই তেল শর্ট, পাম্পে তেল পাচ্ছে না, মানুষ হয়রানি হচ্ছে। এই যে এখানে জমানো তেলটা থেকে গেছে, এদের একটা ভুল। এর তেলটা জমায় না রেখে এটা দিয়ে দেওয়ার কথা ছিল, দিয়ে দিলে বিক্রির জন্য দিয়ে দিলে আজকে পরিণতিটা হইতো না। পাম্পে দিলে তো অবশ্যই পাম্পে সবাই তেল পেতো, এটা ঠিক আছে। আর শুধু এখানে না, এরকম না, রেড দিলে অনেক জায়গায় তেল পাবে আমার জানা মতো। শুধু এরা বলি না, এরকম না, অনেকেই আছে, এভেলেবেল আছে, এভেলেবেল। মূলত এইগুলোতে এরকম না, এর কারণে তো ফার্ম গুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না তেলের লাই। এরকম শুধু এখানে অনেক জায়গায় আছে জমানো, স্বাভাবিক না, অস্বাভাবিকের কিছু না। থানা শক্তিশালী হইলে তো থানা আর লাকি লাভ কি,
থানা থাকি লাভ কি? থানা যদি শক্তিশালী হয়, এই ব্যবসা চলতেছে। আমি ভিডিও করছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি অনেকবার ফেসবুকে দিছি, এখন আছে আমার কাছে ভিডিও ফুটেজ, আজকে দিছি আমি। এখানে কোনো গিয়া দেখি না, প্রশাসনের ভূমিকা দেখি না যে এদের ঘরে উৎপাত করবে বা এদের ঘরে অ্যারেস্ট করবে বা এই অবৈধ তেলের ব্যবসা এখানে আরো 27টা আছে এখানে, কথা বুঝছেন? ওরা আরো উল্টা, এই প্রশাসন তো এদের সাথে জড়িত। এরা এত শক্তিশালী, প্রশাসনের টাকা নেই, অভিযান হইতো না এখানে। আমি অনেকবার দিছি, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আমি অনেকবার দিছি, কিন্তু এটা কোনো সফল হয় না। আজকে দেখলাম, দেখলাম যে এখানে তেলের একটা অভিযান চলতেছে। সরকারের যখন ছিল তখন থেকে জড়িত, এই অনেকদিন ধরে করতেছে এরা। আলমগীর চৌধুরী জড়িত, তারপরে শাহিন নূর, আলী আকবরের ছেলে জড়িত, তারপর আরো অনেক লোক আছে এদের। এখানে তেলের গাড়ি ঢুকে যায় বসার, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এখানে আন্ডারগ্রাউন্ড আছে, ওই আন্ডারগ্রাউন্ডে তেল দেয়। আর যতগুলা তেলের সিন্ডিকেট আছে সব টাকা আলমগীর ইনভেস্ট করে বলে শুনছি আমরা। এর টাকা দিয়ে আসে, এরা মাল কিনে, এদের ঘর কমিশন দেয়, এর এটা নিজস্ব গাঁটি আলমগীর চৌধুরী। আছে 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 আলমগীর চৌধুরীর পরিচয়, আলমগীর চৌধুরী বাড়ির ছেলে, এর বাবার নাম সালামত মনে হয়। এর আওয়ামী লীগ করতো, এর ছবিও আছে, এমপির সাথে ছবি আছে, নৌকা নিয়ে ছবি তুলছে, এটাও আমার কাছে আছে।